প্রাপ্তিদা কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন, ভালো থাকেন। আর এই প্রত্যাশায় শুরু করছি আমার আজকের রেসিপি। মাত্র 5 মিনিটে খুব সহজে তিতে ভাজি তৈরি করে ফেলুন। এজন্য চুলাতে একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। হালকা ভেজে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ হলুদ। আমি কয়েক পিস চিংড়ি মাছ নিয়েছি, মাছগুলো এখানে ভেজে নেব। উল্টায় পাল্টায় নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, উচ্ছে দিতে লাগবেই না, খুব ভালো লাগবে। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো কিন্তু একটু পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা এইভাবে কেটে নিতে পারেন। আর সবচেয়ে মজার কথা হলো এই ভাজিতে তেমন কোনো মশলা লাগে না, অল্প উপকরণে তৈরি হয়ে যায় এই ভাজিটি। এরপর দিয়ে দিলাম লবণ, তারপর দেবো সামান্য হলুদের গুঁড়ো। এখন উল্টে পাল্টে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর বেল বাটনটা অন করে রাখবেন যেন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখন দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা, ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। যারা উচ্ছে খেতে পারেন না তারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন, একটুও তিতা লাগে না। তিতা ছাড়া কিন্তু খেতে পারবেন, খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। উচ্ছেটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, আমি কিন্তু আর ঢাকনা দিব না। এখন এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। নিজের জলটা শুকিয়ে গেছে, এখন কিন্তু আমাদের ভাজা মোটামুটি শেষ। এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে, আর এমনিতে খুব ভালো লাগছে। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা শেষ করছি আমার আজকের রেসিপি।